অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে চূড়ান্তভাবে মীমাংসা করতে হলে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা পরিত্যাগ করতে হবে। শনিবার ১০ই মে মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক বার্তায় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। যদিও পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়েছে, এমনকি পুনরায় ক্ষমা চাইতেও রাজি, তবুও যেসব যুদ্ধ অপরাধের সহযোগী তখন এদেশে ছিল তারা এখনও জনগণের কাছে ক্ষমা চায়নি। তিনি আরও বলেন, ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান তৈরি বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে নাশকতা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে। তিনি মুজিববাদী বামদের কঠোর সমালোচনা করে বলেন, এদের কোনো ক্ষমা নেই। লীগের গুম, খুন আর শাপলা ও মোদিবিরোধী আন্দোলনের হত্যাযজ্ঞের নেপথ্যের চিন্তক এরা 36th ডিভিশন। জুলাইয়ের সময়ও নিকৃষ্ট দালালি করেও আজও বহাল তবিয়তে আছে। উপদেষ্টা মাহফুজ আরও বলেন, মুজিববাদী বামেরা দেশে বসে জুলাইপন্থী শক্তির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করে চলেছে। লীগের এই বি টিম শীঘ্রই পরাজিত হবে, অন্য কারো কাঁধে ভর করে লাভ হবে না। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে সময় উপযোগী বলে উল্লেখ করছেন, আবার কেউ কেউ একে রাজনৈতিক উত্তেজনা উস্কে দেওয়ার প্রচেষ্টা বলেও বিবেচনা করছেন।